বুঝি, জান্নাত বুঝি না, জাহান্নামের রাস্তায় যাচ্ছি। কি বলেন, ঠিক না? ইমানদার দাবি করে, ইমানদার দাবি করে জবানের হেফাজত নাই, ইমানদার দাবি করে নামাজ নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই, ইমানদার দাবি করে টুপি পরে না, ইমানদার দাবি করে নামাজ ভালো লাগে না, ইমানদার দাবি করে মানুষের সঙ্গে দ্বন্দ্ব হাঙ্গামা না লাগলে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসলমান দাবি করলেই মুসলমান হয় না, মুমিন দাবি করলেই মুমিন হয় না। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ বললাম যাদের কাজের মধ্যে মুমিনের কোনো পরিচয় নাই, এরা যতই মুমিন দাবি করুক এরা মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা? তুমি নিজে নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলেন তো, মুসলমান কি নামের নাম না কামের নাম? বলেন। কাজের, কাজের। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? কথা বুঝে না, কি করব? সামি'না ওয়া আতা'না, শুনবো, ইতাআত করব, শুনবো, মানবো। আর ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের হালত হইল সামি'না ওয়া আসাইনা, শুনবো, এক কান দিয়ে ঢুকাবো, ছাগলের মতো আরেক কান দিয়ে বের করে দিব। আর মুসলমান যদি হালই হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি কিবত বন্ধ না হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নামাজ না ধরতে পারে, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নিজের পরিবর্তন না হয়, ভাই এই জাতি হইল ইহুদি জাতির মতো, যারা শুনে আর ছাগলের মতো বের করে। কথা ঠিক না? এই জন্য রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ যে জবান যত বেশি চুপ, ওই জবান তত আগে নাজাত পায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মান সাকাতা নাজাত। রাসূল বলেন যে যত বেশি চুপ থাকে সে তত বেশি কি পায়? নাজাত পায়। নাজাতের সবচেয়ে, দেখবেন বোবা মানুষের কোনো শত্রু আছে? নাই। বোবার কোনো শত্রু নাই, পাগলের কোনো শত্রু নাই। কেন? বুঝে টুঝে না, বাস ও নিজের মতো নিজের নিজের দেশে নিজেই রাজা। বোবাও ঠিক এরকম, সারা দুনিয়ার মানুষের সঙ্গে চলবে ফিরবে, তার কোনো শত্রু নাই, কারণ সে কথাই বলতে পারে না। এই জন্য যে ব্যক্তি যত কম কথা বলে, ওই ব্যক্তির শত্রুতাও তত, শত্রু মানুষও কম, ওই ব্যক্তি বিপদেও পড়ে কম। কথা বলবো, বলবো না এটা উত্তম কথা বলবো, কারণ কথা এটা দামি জিনিস, এটা মানুষের ভিতরে থাকে। আল্লাহ পাক যদি আমাদেরকে বলতেন এক একটা কথার কারণে 10 টাকা করে আমাকে বিল দিবা, এই জীবনে কত কথা বলছি ভাই, টাকা দিতে দিতেই তো শেষ হয়ে যেতাম, বাড়ি গাড়ি করতাম নাকি? পারতাম। কিন্তু আল্লাহ পাক জবানটাকে আমাদেরকে একদম আনলিমিটেড দিয়ে দিয়েছেন, যত মন চায় তত কথা বলতে পারছে। এই বেশি পায়ে গেছে, এই কারণে আমাদের জবানের কোনো হেফাজত নেই। যদি লিমিট হয়ে যেত যে 1 বছরে এত শব্দ, এই বেশি শব্দ ব্যবহার করতে পারবো না, তাহলে প্রতিদিন শব্দ একটা করে বলতো আর গণতো যে কয়টা বাকি আছে গণি। কি বলেন?
কিন্তু আল্লাহ পাক এটারে ফ্রি দিয়ে দিয়েছে। এই জন্য বান্দা যা মন চায় মুক্তি আর তাই বলে, যা মন চায় তাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজাদার, তো রোজাদার ব্যক্তি দুইজন হুট করে পিপাসার কারণে বসে রয়েছে, মরার মতো হালত হয়ে গেছে। সাহাবে একদিন জায়গায় রাসূলুল্লাহ দুইজন মহিলা রোজাদার অবস্থায় এমন হাল, পানির পিপাসা লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পানির পিপাসা লাগছে মনে হয় এরা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লেগেছে। সাহাবীগণ, হুজুর গোশত খাইলো কেমনে? রোজাদার মানুষ। নবী বলেন, গোশত না খাইলে তো পানির পিপাসা লাগার কথা না। দেখবেন কাচ্চি যত বেশি খান পানি লাগে কি লাগে না? কাচ্চি গোশত আছে, এমনিও যদি গরুর গোশত খান পিপাসা লাগে, এগুলো মানুষের পানির পিপাসা বাড়ায়। সাহাবী বলতেছেন, হুজুর এই দুইটা মহিলার হাল এরকম এরকম। রাসূল বলেন, এটা নিশ্চিত গোশত খাইছে, যার কারণে আমি বললাম তো তোমরা শুনে নাও। সাহাবী কয়, চল রাসূলের কাছে চল। দুইজন মহিলাকে নবীর কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা নিশ্চিত নিজেরা নিজেরা গোশত খেয়েছো? সাহাবী মহিলা ডাক দিয়া কয়, হুজুর না না, গোশত খাই নাই হুজুর, এমনি এমনি পানির পিপাসা রাসূল লাগছে। রাসূল বলেন, না না, এমনি এমনি পানির পিপাসা লাগার কথা না। এ ভাইরা আমার, সাহাবী দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, শুনো, বিশ্বাস যদি না হয় দুইটা পাত্র নিয়ে এসে তাদের সামনে দাও। পাত্রর মধ্যে তাদেরকে বলো বমি করার জন্য। দেখবা তাদের পেট থেকে গোশত, মাংস, পচা দুর্গন্ধওয়ালা বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা দুইজন গলার মধ্যে আঙুল দিয়ে বমি করার ট্রাই করলো। তাকায় দেখে যখন বমি বের হলো, বমির মধ্য থেকে, পেটের ভিতর থেকে মরা পচা মাংস বের হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, এই যে তার পেট থেকে, তার মুখ থেকে পচা গোশত বের হয়, তোমরা কি জানো নিশ্চিত এই দুইজন মহিলা রোজার হালতে একজন আরেকজনের সঙ্গে অন্যকে নিয়ে গীবতের আলোচনা করছে। এগুলাই গোশত গুলা গীবতের গুনার গোশত, যেটা সে তার আপন বোনের জন্য করেছিল, ভাইয়ের প্রতি করেছিল। সুতরাং খবরদার, তোমরা গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো, কারণ গীবত হলো জেনার চাইতেও মারাত্মক। হে ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। মানুষ গীবত করে কখন জানেন? যখন একজন আরেকজনকে ছোট মনে করে, ছোট চোখে দেখে। আমি যদি আপনাদের ছোট চোখে দেখি তাহলে না গীবত করব। আর নিজের থেকে যখন অন্যকে বড় চোখে দেখে, তখন অন্যের ব্যাপারে, বড়র ব্যাপারে কোনো গীবত করে না। সে মনে করে, আল্লাহ, এই লোকটা আমার চেয়ে কত বড়, তার গীবত আমি করব। কিন্তু যখনই সে আরেকজনকে ছোট চোখে দেখে, তার অন্তর থেকে খারাপ মাঝে মাঝে মন্তব্য আরেকজনের ব্যাপারে বের হয়। এই কারণে আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার পুরুষরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। তোমরা কোন কওমকে ছোট চোখে দেখবা না। পুরুষেরা তাদের বংশ নিয়ে গর্ব করে, রাজনীতির দল নিয়ে করে। দেখবেন এদেশের যারা রাজনীতি করে নোংরা, আমাদের বাংলাদেশের রাজনীতি সবই নোংরা। এই নোংরা রাজনীতি যারা করে, স্টেজে উঠে এক দল আরেক দলকে চোর বলে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যারা ক্ষমতায় আসছে আর গেছে, আমি বলবো সবাই একই পাখির দুই ডানা। আস্তে বলেন আপনারা, ভাই আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের হিসাব, কিন্তু আমি এই সবগুলোরই চোর মনে করি। কথা সত্য, কথা স্পষ্ট। আপনারা দল করতে পারেন, কিন্তু আমি এদের সবগুলোর চোর মনে করি। কারণ যারা ক্ষমতায় ছিল এগুলোও চোর ছিল, যারা আসবে আসবে ভাব, এরাও এখন চুরি করা শুরু করছে। এই জন্য এগুলো সব চোর। এদের মধ্যে কোনো মানবতা নাই, কোনো ইসলামী মূল্যবোধ নাই, এদের ভিতরে কোনো প্রকার আল্লাহর ভয় নাই। যদি থাকতো তাহলে নোংরা রাজনীতি করতে পারতো না। এই জন্য এই দেশে শান্তি তখন আসবে যখন কোরআন সুন্নাহর আইন আসবে। আপনারা কি মনে হয়? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য জায়গায় ঘুরে ঘুরে শান্তি তালাশ করবেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, পাবেন না। যারা আসবে, যারা যাবে, সব দুর্নীতিবাজ আর চোর হবে। ঠিক কিনা?
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? রাগ করছেন কেউ আপনারা? সমস্যা নেই, যারা রাগ করবে এদের ক্ষমতা আর নাই, এখন রাগ করে লাভ নেই। তবে আমরা ক্ষমতা থাকতেও বলছি না থাকতেও বলি, যতদিন আবার কেউ আসবে তাদের বিরুদ্ধে বলবো। মূলত কোন দলের বিরুদ্ধে আমাদের কথা না, চোরের বিরুদ্ধে আমাদের কথা, দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা, বদমাশের বিরুদ্ধে আমাদের কথা, জেনাকারীর বিরুদ্ধে আমাদের কথা, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কথা, হকের পক্ষে আমাদের কথা। ঠিক কিনা ধরে? আর আপনি যদি হকের বিপক্ষে থাকেন তাহলে আপনি রাগ করেন। হকের বিপক্ষে আছেন কেউ? আল্লাহ হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বললেন, তোমরা কোন, আল্লাহ পাক বলেন তোমরা কোন কওমকে ছোট চোখে দেখো না। আর ছোট চোখে যে কেউ যদি কাউকে দেখে তার উদাহরণ কি জানেন? বিশাল উঁচু পাহাড়ে যখন আপনি একা উঠেন, নিচে হাজারো মানুষকে আপনি ছোট দেখেন না বড় দেখেন? ছোটই দেখেন। আপনার চোখ কয়টা? দুইটা। তার মানে আপনি অনেক বড় উঁচু পাহাড় থেকে দুইটা চোখ দিয়ে নিচে মনে করেন 100 মানুষ আছে, এই নিচের 100 মানুষকে আপনি কি দেখলেন? ছোট দেখলেন। আচ্ছা বলেন তো, নিচে যে 100 মানুষ আছে এদের চোখ কয়টা? হ্যাঁ, কয়টা? 200টা। এবার নিচের মানুষগুলো আপনারা কি দেখে? কথা কয় না। তাহলে আপনি উপর থেকে 100 জনের 2 চোখ দিয়ে ছোট দেখতেছেন, আর নিচের 100 মানুষ 200 চোখ দিয়ে আপনাকে ছোট দেখতেছে। সুতরাং আপনি অহংকার করে কাউরে ছোট মনে করার কোন সুরত নাই। কারণ ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, বান্দা তুমি যে অহংকার করবা, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই। তুমি তোমার পরিচয় জানো নাই, কারণ তুমি অহংকার করো। যদি পরিচয় জানতো অহংকার করতে না। তোমার পরিচয় কি? আউয়ালুকা নুতফাতুন নাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা। তোমার পরিচয় হলো তোমার শুরুটাও ছিল নাপাক 1 ফোঁটা পানি দিয়া, তোমার শেষটাও যখন হয় নাপাক পানি দিয়েই হয়, নাপাকের মাধ্যমেই হয়। মাঝখানে সারা জিন্দেগি তুমি যে পেটের ভিতরে যেগুলো নিয়ে ঘুরো ওগুলো পায়খানা নাপাক। তোমার শুরুও নাপাক, শেষও নাপাক, মাঝখানে যেগুলো পেটে থাকে ওগুলো নাপাক। তা তুমি নাপাক জিনিস ভিতরে নিয়ে অহংকার করো, অহংকার তোমার দ্বারা সাজে। সুতরাং লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, এমনকি কোন নারী যেন কোন নারীকে ছোট চোখে না দেখে। নারীদের গর্ব হলো তার স্বামী নিয়ে, কে নিয়ে? স্বামী আর বাপ, স্বামী আর বাপ, এরপর হয় সন্তান। এরা গল্প আলোচনা করবে এগুলো নিয়ে করে। আপনার ছেলে কি পাইছে? জিপিএ পাইবে? আরে আমার ছেলে তো পারলে ওইটার উপরে। আপনার স্বামী কি? আমার স্বামী তো এই। আপনার জামাই কি? আমার জামাই এই। আপনার বাপে কি? আমার বাপে। এমনকি স্বামীর কাছে পর্যন্ত বাবা নিয়ে গর্ব করে। আপনি আমার চিনেন আমার বাবা কি? এটা হলো নারীদের গর্ব। একসাথে যখন বসে এক নারী আরেক নারীর, ভাই আমার শাশুড়ি তো এই, আরে ওর শাশুড়ি তো এই, মানে নারীদের কাজই হলো এগুলো। এ কারণে আল্লাহ পাক বলেন, খবরদার ওরা নিসা উম্মিন নিসা,
আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। কোন নারীকে ছোট চোখে দেখবা না, কারণ আপনি যাকে ছোট চোখে দেখতেছেন হতে পারে আল্লাহর দরবারে তার দাম বেশি, আপনার কোনো দাম নাই, হইতে পারে না? আচ্ছা আমি সাঈদ, আমার নামে আল্লাহ পাক কোরআনে বলেছেন ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ। কিয়ামতের ময়দানে একদল থাকবে সৌভাগ্যবান আর একদল থাকবে দুর্ভাগ্যবান। কারা? ফামিনহুম শাকী, তাদের মধ্যে কেউ দুর্ভাগা, ওয়া সাঈদ, কেউ সৌভাগ্যবান। তা আমার নাম অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ পাক আমাকে সৌভাগ্যবান বানাইছেন, কিন্তু যতক্ষণ জান্নাত না পাবো সৌভাগ্যবান আমি হতে পারি নাই। আমার দাম কুকুরের দাম সমান। আমি তখন সৌভাগ্যবান হব যখন আল্লাহ পাক আমাকে জান্নাতে নিবে, জান্নাতে যে রাসূলের সাথে ঘুরবো, তখন বলবো না আলহামদুলিল্লাহ আমি সাঈদ, আসলেই সাঈদ। কি ঠিক না? আর এর আগ পর্যন্ত এটা কুকুরের হিসাব নাই, কিন্তু আমার হিসাব হবে। কুকুর তো এমনি এমনি শেষ, আমার তো একটা জায়গা আটকাবে আল্লাহ, নাকি? কুকুর তো পার পেয়ে গেল, আমার হবে কি? কারণ আমার দাম আর কুকুরের দাম নাই, তখন নাই, একই। কিন্তু আমার আল্লাহর কাছে সম্মান যখন পাবো তখন আমি বুঝবো যে আমি সম্মান। এই কারণে আল্লাহ পাক বলেন খবরদার, দুনিয়াতে কেউ কাউরে অহংকারী, কেউ কার বিরুদ্ধে কথা বইলা, কেউ কাউরে কষ্ট দিয়া, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। রাস্তায় কোনো মোটা মানুষ হেঁটে যাচ্ছে, দেখ মুটু যায়, মুটু বলে না, ও বাবাইন্ডা যায় খাটো, অথবা চিকন যাচ্ছে, দেখছোস নি সুপারি গাছ দাঁড়ায় বাতাস আইলে হেলে পড়ে যাবে, এটা তার অবতরেই বলছে, সে জানে না। অনেক সময় হুন্ডার উপর অনেক মোটা মানুষ বসে, আমরাই তো মজা করে আরে হুন্ডার চাকা গেছে বলি না, আমরা তো মজাক করে বলি। এই মজাকটা কত খারাপ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন আম্মাজান সাফিয়া। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে ঢুকছেন, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সাফিয়া হাকাযা হাকাযা। সাফিয়া তো দেখতে মনে মনে মনটা আপনি কি দেখে পছন্দ করছেন? আমাদের আয়েশা বলতেছেন, আমাদের আয়েশার কত দামি নারী যে আপনি কল্পনা করতে পারবেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক স্বয়ং নিজে কাজী হয়ে নবীর কাছে জিবরিলের মাধ্যমে ছবি পাঠায়া পছন্দ করায়া দিয়ে দিয়েছেন। বুঝছেন? কাজী ছিল কে? আল্লাহ। আল্লাহ পাক কাজী হয়ে আম্মাজান আয়েশার চেহারা রাসূলকে দেখায় বলছেন, জিবরিল আমিন দেখাইছেন। রাসূল বলে দেখতে তো ভালোই, কি আল্লাহর কি চায়? আল্লাহ কয়, জিবরিল কয় হুজুর আল্লাহ পাক চান যে আপনি ওনাকে বিয়ে করেন। আল্লাহ পাক পছন্দ করলে আমার কোনো কথা নাই। যদি আম্মাজান আয়েশা না আসতো তাহলে আমাদের মা বোনদের কোন প্রকার মাসলা মাসাইল আমরা জানতে পারতাম না। এটা আম্মাজান আয়েশা আমাদের জন্য আসান করে গেছে। আমাদের আম্মা জান বলতেছেন, আমাদের আম্মা জান বলতেছেন যে সাফিয়া তো হাকাযা হাকাযা, ও এরকম এরকম এরকম। রাসূল আপনি কেমনে চয়েস করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা কি বললা, কি বললা? আয়েশা বলছেন এমনি বলছে, ওদের এরকম এমনি বলছে, আমি আমার মনে কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার এই শব্দটা এত মারাত্মক অন্যায় হয়েছে, এই শব্দটা এত খারাপ হয়েছে, এই শব্দ যদি সমুদ্রের পানিতে ফেলা হয় তো সমুদ্রের পানি কালি হয়ে যাবে, তোমার কথা দুর্গন্ধ শেষ হবে না। নাউযুবিল্লাহ। রাসূল আম্মাজান আয়েশার ব্যাপারে হাদিস বর্ণনা করতেছে যে আয়েশা এটা করছে, লামাযাজাতিল বাহর, সমুদ্রের ভিতরে যদি এটা দিয়ে দিত তো সমুদ্র কালি হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। সেখানে আপনি আমি কাউকে দেখলেই বলি ওই দেখো মুটকু যায়, ওই যে চিকনো যায়, ওই মাদ্রাসার ছেলেরাও তো, আমরা ছাত্ররা মানে এগুলো করছি বুঝি নাই তখন। এখানে একটা একটা বসে বসে ডাক দিতেছি, এই ও অমুক, এরা অমুক, মানে বিভিন্ন কিতাবি নাম যাকে বলা হয়, যেটা আমার নাম না ওই নাম ছাড়া রাখতেছে। লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। লকব দিয়েও ডাকবে না। কোনো বন্ধু বান্ধব এখানে যারা যুবক আছে, একটা একটা যদি মুটকু বলো, আজকে থেকে বলবো না। হ্যাঁ, তোমার বন্ধু যদি এটা পছন্দ করে, তোমার বন্ধু যদি বলে দোস্ত তুই আবার ওই নামে ডাকিস, তাহলে ঠিক আছে ডাকো। কারণ সময় বন্ধুত্বের খাতিরে গালিটারও মজা লাগে, কি বলেন আপনারা? আবার যদি বন্ধুত্ব না থাকে, ভালো নামে ডাকলে করতে আমার ডাকবি না, সব হাজির। আর যদি বন্ধুত্ব বেশি গভীর হয় তো গালি দিলেও মজা লাগে। এই কারণে কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না, ছোট কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন
না, এই করা যাবে? গীবত মানুষের আমলকে কেমনে ধ্বংস করে, যেভাবে ওই পোকা জিনিস ধ্বংস করে দেয়। মনে করেন আপনি কক্সবাজারে একজন থাকে, এখানে বসে বসে তার গীবত করতেছেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ আপনি কক্সবাজারে বসে একজনের গীবত করতেছেন, এখান থেকে আপনার শত্রু সে, তাকে দেখতেই পারেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি তাকে জান্নাত পাবে, এটা কি চান? হ্যাঁ জান্নাত পাইব, এত সোজা? হ্যাঁ, ও তো জাহান্নামের কীট। ও কি করছে জানেন? আপনি তাকে জাহান্নামের গ্যারান্টি দিয়ে দিতেছেন। একটা ব্যাটারি দাম। কিন্তু আপনি কি করতেছেন গোপনে গোপনে? যে লোকটা জান্নাতে যাক এটা আপনি কশিন কালেও চান না, আপনি গোপনে গোপনে তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না। আপনি একটা গীবত করলেন, আপনার আমলটা তার কাছে চলে গেল, তার গুনাহটা আপনার কাছে আসলো। আপনি দুনিয়াতে সে জান্নাত পাক এটা চান না, কিন্তু আখিরাতের জান্নাত তাকে সহজ করে দিতেছেন। এজন্য আমি বলি গীবত যদি করতে হয়, গীবত যদি করতেই হয়, নিজের মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, ঠিক আছে? কথা কয় না? কেন করবেন? আপনি গীবত করলেন আপনার মায়ের, আপনার বাবার, আপনার কিছু আমলনামা আপনার মা বাবার কাছে যাবে। মা বাবা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, সেই ক্ষেত্রে মা বাবার একটা হক আছে। তা আপনার গীবত দিয়ে আপনার মা বাবার আমলনামায় গেল, ঘরের নাকি ঘরেই থাকলো, মা বাবাও জান্নাতে গেল। এই কথা ঠিক আছে না? আপনি ওইটা না করে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করতেছেন, অথচ সেই জমিনে জান্নাত পাক এটা আপনি চান না। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। জোরে বলেন আমি করবো। আর কারা কারা করবো না গীবত? হাত উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, হাত নামান। এই যে এতক্ষণ যা বললাম সবকিছুর উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। গীবত, শিকায়ত, পরনিন্দা, প্রতিহিংসা এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। যা শুনলাম ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক ক্ষমা করুক, এর সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ ভাবে আমাদেরকে দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আযান দিয়ে দিছে, ইনশাআল্লাহ আপনার